হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পুরীর 27টি হোটেল সম্পর্কে। আর এই হোটেলগুলোতে থাকতে চলেছে, হোটেল থেকেই তোমরা চাইলে সমুদ্রের ভিউ দেখতে পারবে। আর এছাড়া তোমরা চাইলে মন্দিরের কাছে হোটেল নিতে চাও সেটাও কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি 500-600 টাকার মধ্যে হোটেল খুঁজছো সেটাও কিন্তু পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। এছাড়া কিন্তু লাক্সারিয়াস হোটেল কিন্তু থাকতে চলেছে আজকের আমাদের এই ভিডিওতে। এক কথায় বলতে গেলে 500-600 টাকা থেকে শুরু করে 5-6 হাজার টাকার হোটেল কিন্তু থাকতে চলেছে আজকের এই ভিডিওতে। তো বুঝতেই পারছো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের হোটেল বুক করতে পারবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে আরো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। আমাদের লিস্টে প্রথম নম্বরের স্থানে রয়েছে পুরী হোটেল। আপনি যদি পুরী সি বিচের কাছে একটি লাক্সারিয়াস হোটেল সন্ধান করে থাকেন তাহলে আপনাকে আসতে হবে অবশ্যই পুরী হোটেলে। এই হোটেলে রয়েছে এসি নন এসি সহ 152টি রুম। সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিই এই হোটেলে ভাড়া কত। এখানে 900 রুপিস থেকে শুরু করে 7400 রুপিস পর্যন্ত রুম পেয়ে যাবেন। এখানে নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 900 রুপিস, আর এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 1800 রুপিস, অর্থাৎ 1800 টাকা। আর এই পুরী হোটেলের সব থেকে বিশেষত্ব হচ্ছে এটা, পুরী হোটেল থেকে তোমরা সমুদ্রের ভিউ কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ হোটেলে বসেই কিন্তু তোমরা চাইলে সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন। পুরী হোটেলে আসলে কী কী ফ্যাসিলিটি পাবেন সেটা চলুন আপনাদেরকে জানিয়ে দিই। এখানে আসলে সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন এই পুরী হোটেলের এখানে রয়েছে একটি ওয়েটিং এরিয়া, যেটা এই লবিতে এসে কিন্তু তোমরা তোমাদের সময় কাটাতে পারো। এছাড়া রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এছাড়া এই হোটেলে রয়েছে নিজস্ব ডক্টর চেম্বার। আর এখানে কিন্তু পেট অ্যালাউ নেই, আশা করি বুঝতেই পারছো, পেট কিন্তু এখানে তোমরা আনতে পারবে না। এখন আমরা চলে এসেছি রিসেপশন এরিয়ায়। এখান থেকে কিন্তু তোমরা হোটেল বুক করে নেবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো চলুন আমরা এখন ভেতরে যাই, আপনাদের কিছু রুম দেখিয়ে দিই। এখন আমরা চলে এসেছি রুম নাম্বার 828। সো এটি কিন্তু একটি 10 জন মানুষ থাকার জন্য একটি রুম। মানে তোমরা যদি গ্রুপ নিয়ে আসো তাহলে কিন্তু এটি তোমাদের জন্য সব থেকে সেরা হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে পুরো রুমটা সাজানো। এখানে কিন্তু এছাড়া তোমরা সোফা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ টি টেবিল রয়েছে। সো এছাড়া কিন্তু এখানে তোমরা একটি ওয়ার্ড্রোব পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য কিন্তু একটি ফ্রিজ থাকবে। এছাড়া কিন্তু সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমও পেয়ে যাবে তোমরা। আর তোমরা কিন্তু একটু ব্যালকনিও পেয়ে যাবে। এছাড়া কিন্তু 3-4টে চেয়ারও কিন্তু থাকতে চলেছে। এছাড়া একটা টিভি পেয়ে যাবে। এছাড়া কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু রয়েছে ওয়াইফাই। আর আমাদের লিস্টে আজকে প্রত্যেকটা হোটেলে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা কিন্তু থাকতে চলেছে। আর এই পুরী হোটেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চাইলে অনায়াসে লোকেশন দেখেও কিন্তু আসতে পারবে। আর এই পুরী হোটেলের সব থেকে বিশেষত্ব যেটা তোমাদের আমি অলরেডি বলেছি, এই পুরী হোটেল থেকে কিন্তু তোমরা খুব সুন্দর ভিউ পেয়ে যাবে, যেটা দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে লাগে। তোমরা কিন্তু এখানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু এখানে এই সুন্দর ভিউটা পেয়ে যাবে। অসাধারণ লাগে দেখতে, সত্যি দুর্দান্ত, মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এছাড়া পুরী হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে বসে খাবার দাবার খেতে পারো। সো আজকের এই পুরী হোটেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলুন আমরা বেশি কথা না বলে দেখিনি আমাদের লিস্টে পরবর্তী হোটেলটি। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরের স্থানে রয়েছে দাস রেসিডেন্সি। আপনি যদি কম বাজেটে একটি ভালো হোটেলের সন্ধান করছেন তাহলে এই হোটেলটি আপনার জন্য। এখানে আপনি পেয়ে যাবেন টোটাল 25টি রুম। তার মধ্যে রয়েছে নন এসি রুম এবং এসি রুম। নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে মাত্র 830 টাকা এবং এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 1430 টাকা। আর এখানে প্রত্যেকটি রুম কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু গোছানো আছে, দেখতেই পাচ্ছ। আর বাথরুমও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখতেই পাচ্ছ পরিষ্কারভাবে রাখা আছে। সো প্রত্যেকটি রুমের বাথরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাবেন। এছাড়া কিন্তু নন এসি রুম আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনি আপনার মনের মতন কিন্তু রুম পেয়ে যাবেন। এছাড়া এখানে কিন্তু ওয়াইফাই এবং টিভিও কিন্তু পেয়ে যাবেন। আর এখানে কিন্তু পেট অ্যালাউ নেই, এখানে আপনি কিন্তু পেট নিয়ে আসতে পারবেন না। আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে এখান থেকে পুরী বিচ কতটা দূর। পুরী বিচ মোটামুটি প্রায় 1 কিলোমিটারের মতন হবে। আর পুরীর জগন্নাথ মন্দির মাত্র কিন্তু 10 মিনিটের রাস্তা। সো আশা করি বুঝতে পেরে গেছেন। আর এই নম্বরের মাধ্যমে কল করে কিন্তু আপনারা চাইলে এই হোটেলটা কিন্তু বুক করতে পারেন। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী হোটেলটি। আমাদের লিস্টে 3 নম্বরের স্থানে রয়েছে লক্ষ্মী কুটির। পুরী এসে যদি আপনি একটি ফ্ল্যাটের সন্ধান করে থাকেন তাহলে লক্ষ্মী কুটিরে অবশ্যই আপনাকে আসতে হবে, কারণ এখানে আপনারা 2 ধরনের কিন্তু বেডরুম পেয়ে যাবেন। আপনারা সিঙ্গেল বেডরুম সহ কিন্তু ফ্ল্যাট পেয়ে যাবেন, এছাড়া ডবল বেডরুম সহ কিন্তু ফ্ল্যাট পেয়ে যাবেন। এখানে টোটাল 9টি ফ্ল্যাট আছে। এখানে কিন্তু কাপড়টাও আসতে পারবে, এছাড়া পেটও কিন্তু অ্যালাউ আছে।
কাপলদের ক্ষেত্রে কিন্তু দুজনকেই অবশ্যই 18+ হতে হবে, আর দুজনকেই সঙ্গে করে কিন্তু কোনো না কোনো একটি আইডেন্টি কার্ড অবশ্যই নিয়ে আসতে হবে। আর এখান থেকে কিন্তু তোমরা চাইলে 2-3 মিনিটের মধ্যে কিন্তু পুরী স্বর্গদ্বার সিবিসির কাছে পৌঁছে যেতে পারবে। এছাড়া 5-10 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবে পুরীর জগন্নাথদেবের মন্দিরে। একদিনের জন্য একটি ফ্ল্যাটের মূল্য কিন্তু শুরু হচ্ছে 2500 টাকা থেকে 5500 টাকা পর্যন্ত। তোমরা কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের মনের মতন ফ্ল্যাট কিন্তু বুক করতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা সব ধরনের ব্যবস্থা পেয়ে যাবেন। ফ্ল্যাট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা সব ধরনের ব্যবস্থা, রান্না, খাওয়া দাওয়া, ফ্রিজ, মানে একদম মনেই হবে না যে আপনারা একটি হোটেলে আছেন, মনে হবে সম্পূর্ণ কেন আপনাদের বাড়িতেই আছেন। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে কিন্তু আসলে খুবই সুন্দর, মানে খুবই সুন্দরভাবে কিন্তু থাকতে পারবেন। মনেই হবে না যে আপনারা কোনো একটি হোটেলে আছেন, সবসময় মনে হবে না নিজেদের বাড়িতে আছেন। তোমরা চাইলে রান্না নিজেরাও করে খেতে পারো, এছাড়া কিন্তু চাইলে কুক দিয়ে কিন্তু রান্না করে খেতে পারো। এছাড়া কিন্তু এই লক্ষ্মী কুটিরের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া প্রত্যেকটি হোটেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে লোকেশন দেখেও কিন্তু আসতে পারবে। এখানে হোটেল কিভাবে বুক করবেন, স্ক্রিনে ওঠার যে নম্বর দেখতে পাচ্ছেন এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা হোটেল বুক করে নিতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী হোটেলটি। আমাদের লিস্টে 4র্থ নম্বরের স্থানে রয়েছে পুলিনপুরি হোটেল। এটি একটি সি ফিশিং হোটেল, অর্থাৎ হোটেলে ব্যালকনিতে বসে বসে কিন্তু সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু সব ধরনের রুম অ্যাভেলেবেল আছে। সিঙ্গেল রুম, ডবল বেডরুম, 4 বেডরুম, 6 বেডরুম, সব ধরনের রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে রুমের ভাড়া শুরু হচ্ছে 2450 টাকা, আর 4 বেড এসি রুম পেয়ে যাবেন মাত্র 3450 টাকায়। এই হোটেলের রুমগুলো ঠিক কীরকম সেটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ রুমগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অ্যান্ড সাজানো আছে। দেখতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে। প্রত্যেকটি রুম কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে যাবেন। অ্যান্ড এখানে কিন্তু সমস্ত ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন, ওয়াইফাই থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাবেন। শুধুমাত্র পেট কিন্তু অ্যালাউ নেই। আশা করি বুঝতে পেরে গেছেন। সো এই হোটেলে বুকিং করার আগে অবশ্যই কিন্তু একবার কল করে জেনে নেবেন। আমি আপনাদের এই হোটেলের যে নম্বর, সেই নম্বর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এই যে নম্বর দেখতেই পাচ্ছ, এই নম্বরে কল করে কিন্তু অবশ্যই জেনে নেবেন যে রুম অ্যাভেলেবেল আছে কিনা, সেটা অবশ্যই কিন্তু জেনে নেবেন। আমাদের লিস্টে 5ম নম্বরের স্থানে রয়েছে হোটেল পার্ক। এটিও কিন্তু একটি সি ফেসিং হোটেল। হোটেলের লোকেশন স্বর্গদ্বার সি বিচের কাছেই। আর এই হোটেলটিও কিন্তু পুলিনপুরির একদম পাশেই কিন্তু অবস্থিত, দেখতেই পাচ্ছ। এই হোটেলের রুমের যে ট্যারিফ সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু 950 টাকা থেকে কিন্তু রুমের স্টার্টিং প্রাইস রয়েছে, আর 3000 টাকা কিন্তু 4 বেড পেয়ে যাবেন। সো বুঝতেই পারছেন, যদি তোমাদের 4 বেডরুম প্রয়োজন পড়ে তাহলে কিন্তু 3000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। এই হোটেলের যে বুকিং নম্বর সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই নম্বরের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এই পুলিনপুরি হোটেলের রুম কিন্তু বুক করে নিতে পারেন। চলুন এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী হোটেলটি। আমাদের লিস্টে 6 নম্বরের স্থানে রয়েছে হোটেল ওশিয়ান ভিউ। এটিও কিন্তু একটি সি ফিশিং হোটেল। অ্যান্ড এই হোটেল থেকে কিন্তু তোমরা সমুদ্রের ভিউ কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখানে পরপর প্রত্যেকটি হোটেল থেকে কিন্তু সমুদ্রের ভিউ খুব সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবেন। হোটেল ওশিয়ান ভিউ রুমের ভাড়া শুরু হচ্ছে, নন এসি রুম পেয়ে যাবেন 1100 টাকা থেকে, এসি রুম পেয়ে যাবেন 1800 টাকা থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত। এছাড়া কিন্তু বিভিন্ন রকমের রুম রয়েছে, আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু রুম বুক করে নেবেন। আর ওয়াইফাই থেকে শুরু করে যে সমস্ত ধরনের ফ্যাসিলিটি থাকে সমস্ত কিছু কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম। আর এই হোটেলে রুমের যে ভাড়া সেটা কিন্তু আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো। তো চলুন দেখে নিই আমাদের লিস্টে পরবর্তী হোটেলটি। আমাদের লিস্টে টপ 7-এ রয়েছে হোটেল সোনালী। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সি ফেসিং রুম কিন্তু পেয়ে যাবেন। আর এছাড়া কিন্তু এখানে রুমের ভাড়াও কিন্তু খুবই কম, 1150 টাকায় নন এসি রুম পেয়ে যাবে। আর এসি রুমের ভাড়া কিন্তু শুরু হচ্ছে 2050 টাকা পর্যন্ত। কিন্তু এখানে রুমগুলো খুব সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। সো এই অবশ্যই কিন্তু হোটেল সোনালী তোমরা ভিজিট করতে ভুলবে না। এই হোটেলের সমস্ত ইনফরমেশন আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো। তো চলুন এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী হোটেলটি। আমাদের লিস্টে টপ 8 নম্বরে রয়েছে প্রভাত রিসোর্ট। কিন্তু নতুন খুব সুন্দর একটি হোটেল। এখানে রুম পেয়ে যাবেন 800 টাকায় নন এসি রুম, আর এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 2200 টাকা থেকে শুরু করে। সো আশা করি বুঝতেই পারছেন। আর এখানে প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর কিন্তু ডেকোরেট করা আছে। আর হোটেলের লোকেশন রয়েছে পুরী সি বিচের একদম কাছাকাছি। এখান থেকে কিন্তু মাত্র 200-300 মিটার পায়ে হাঁটার রাস্তা কিন্তু পুরী সি বিচ। সো এখানে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা আছে রুমগুলো, তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে। আর এখানে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, মানে এদের কিন্তু নিজস্ব খাওয়ারও কিন্তু সমস্ত ব্যবস্থা রয়েছে। তো ঘরে বসে কিন্তু খাবার অর্ডার করে খেতে পারবেন। তো সমস্ত ধরনের ফ্যাসিলিটি কিন্তু আছে এই হোটেলে।
সো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই পুরী প্রভাত রিসোর্টে আসতে পারো। এখানে কিন্তু খাবারের কোয়ালিটি আর খাবারের প্রাইসও কিন্তু খুবই কম। সো এই হোটেলের বুকিং নম্বর কিন্তু স্ক্রিন দেওয়া আছে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু এই হোটেল বুক করে নিতে পারবে। তো চলুন এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী হোটেলটি। আমাদের লিস্টে টপ 9-এ রয়েছে জাগাবালা লজ। এটি কিন্তু পুরী মন্দিরের একদম সামনেই কিন্তু একটি লজ। এই লজের ছাদ থেকে কিন্তু তোমরা চাইলে পুরীতে মন্দির, সেই মন্দির কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে। আর রথের সময় কিন্তু এই লজে এসে তোমরা পুরীর যে রথযাত্রা সেটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এই লজে নন এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 800 টাকা, আর এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 1500 টাকা। আর বুকিং নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এই নম্বরে কিন্তু কল করে বুকিং করে নিতে পারবে। এছাড়াও পুরীর রথযাত্রা দেখার জন্য কিন্তু এই রাস্তায় আরও অনেকগুলো কিন্তু ভালো ভালো হোটেল রয়েছে। নামগুলো আমি বলে দিচ্ছি, আর তোমরা একবার শুনে নাও। হোটেল ধর্মজয়তী, হোটেল সন্তোষ, পুরী ধাম হোটেল, এছাড়াও ওয়ে হোটেলও রয়েছে এখানে। এই হোটেলগুলো সার্চ করে গুগলে লোকেশন দেখেও কিন্তু তোমরা বুক করতে পারবে। আমাদের লিস্টে 10 নম্বর স্থানে রয়েছে নিতাই গৌরাঙ্গ হলিডে হোম। এটি কিন্তু পুরীর স্বর্গদ্বার সি বিচের একদম কাছাকাছি একটি হোটেল। এই হোটেল থেকে কিন্তু মাত্র 5-6 মিনিটের মধ্যে পায়ে হেঁটে কিন্তু পৌঁছে যেতে পারবে পুরীর স্বর্গদ্বার সি বিচ। এখানে রুমের ভাড়া শুরু হচ্ছে 600 টাকা থেকে শুরু করে 800 টাকার মতো নন এসি রুম, আর এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 1400 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত। এখানে কিন্তু রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু আছে, তোমরা চাইলে কিন্তু এখানে রান্না নিজেরা করেও খেতে পারবে, সেরকম ব্যবস্থা কিন্তু এখানে করা আছে। সো বাসনপত্র কিন্তু সবকিছু ফ্রিতে তোমাদের দিয়ে দেবে। এছাড়া প্রত্যেকটি রুমে কিন্তু ওয়াইফাই এবং টিভির ব্যবস্থা কিন্তু আছে, আর বাথরুমও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এই হোটেলের রুম বুক করতে হলে যে বুকিং নম্বর সেটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা কিন্তু এই নম্বরে কল করে কিন্তু বুকিং করতে পারবে। তোমাদের বাজেট যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে এই নিতাই গৌরাঙ্গ হলিডে হোমে কিন্তু থাকতে পারো। এখান থেকে কিন্তু মন্দির যেতে বেশি সময় লাগে না, মোটামুটি 10 মিনিটের মতন সময় লাগে। সো তোমাদের প্রয়োজন মতো কিন্তু তোমরা যে কোনো হোটেলে কিন্তু বুক করতে পারো। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওতে, ততক্ষণ